গুড মর্নিং। সকালে চলে আসছে, এই যে ধরছি আইটেম রে, এই হচ্ছে মস্ত বড় আইটেম। বলছি তো যে একটা ছিল, এখন সব বাকি আরো 4টা আছে, সবগুলোর সাথে হবে। এই যে ঢেপি আইটেম, এই যে ঢেপি। ভালো লাগে। আমার ভিডিওতে আপনাদের দুইজনকে স্বাগত। এগুলো করে লাভ হবে না, এগুলো করে কোনো লাভ হবে না। আমি লাভ করতেছি না। এগুলো করে- আমার ভিডিওতে আপনাদের দুইজনকে স্বাগতম। আরেকজন বাথরুমে গেছে। ঠিক আছে। আরেকজন একটু মাথায় ডিস্টার্ব আছে। তুমি গেছি না কল লাগে এটা খুললি কেমনে? আকাম করে। ভিডিও আমার কাছে থাকবো না, ভিডিও করতেছি। থাকুক তুমি এরা দিবা। কি হয়েছে? আমার গা মেখে যাচ্ছে আমার। আঠু কি হয়েছে? এমনি আসে পাগল চাল। ইরাম, সি সি এর দাম কত? 2.5 লাখ টাকা। দাও পকেট মানি দাও এখন। দাও এ ভগবান, সাদা খালে কি আর হইতাছে লে? সীমা ইস চট দেখছস খাসরম করে দে চট করে দিতে পারো কি বাচ্চাটা কি বেশি এটা ভাঙছো কেমনে? মাত্র নিচেতে পড়লো। আমি তো ফালাই নাই গাটা মাখবো আমার। মাখো বন্ধ, বন্ধ। না শান করো। তো বলে স্প্রে নষ্ট হচ্ছে রে। গেছে গা ওটার মধ্যে ককটেল বন্ধ হয়ে গেছে রে। অনেক বন্ধ হয়ে গেছে না ঘরটার মধ্যে? খাজা বাবার ডেক বই আছে দেখ কেমনি। সরা ভালো মতো। ওয়াও তো নতুন আইটেম, মনের বাসায় নতুন কিছু খাবো, এই জন্য নতুন আইটেম রান্না করতেছে। ইলিশ মাছ কি কি দিছ এটাতে দি ভাই? মরিচের গুঁড়া, হ্যাঁ হলুদের গুঁড়া, হ্যাঁ, তেজপাতা, আচ্ছা। আদা বাটা দিয়ে এটা কি মানে কি মিক্স করবা? ম্যারিনেট করে রাখতে হবে আচ্ছা, কিছুক্ষণ। তারপর আমরা এটা পাতায় ভরবো। কোন পাতা? এটাই বাড়তি পাতা। হ্যাঁ, কুমড়ো পাতা। আচ্ছা কুমড়ো পাতা না থাকলে পরে কচু পাতা তো হয়ে যায় জাস্ট, বাট ওটা অনেক সময় গলা ধরে, বাট এটা বেশি ভালো লাগে আর কি। আমার বোনের ফেসটা দেখাইতেছি না, বিকজ সে এখন দেখানোর কন্ডিশনে নাই, পরে দেখাই দিব বিকেলে, ঠিক আছে? যেগুলো ইলিশ মাছ দিয়ে তো হবে, তাই না? হ্যাঁ, বাট এটা আগের দিন একটু যদি লবণ মেখে রাখা যায় তো বেশি বেটার। রাখলে মাছটা মানে মানে- অনেক ভালো লাগে খেতে। সাথে সাথে হবে না, ওই ফ্লেভারটা আসে না সাথে। ফ্লেভারটা আসে না। মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া ঠিক আছে। এটা কতক্ষণ রেখে দিবা যেন ফ্রিজে? ফ্রিজে রাখবো না, এটা এমনি নর্মালি রেখে দিব 15 মিনিট। আমরা এটা রান্না করি।
লবণ দিতে হবে। লবণ মানে নিজের স্বাদ অনুযায়ী। হ্যাঁ, আপনি যতটুকু করবেন ততটুকু। তো পাতায় কি এখনই ভরবা? না, এটা শুনতে ইলিশের বড়ার ভিডিওটা করা হয়েছিল, ওইটা এখন মানে ম্যারিনেট হয়ে গেছে 15 মিনিটের। ওইটা এখন দেখাবে কিভাবে আর কি পাতায় ভরা হয়, লাউ পাতায়। হ্যাঁ, পাতা নিয়ে এটাতে ফোল্ড করবা। করে দেখেন এটা যেন না বের হয়। দেখবেন তবে এভাবে এভাবে কি মানে ফোল্ড করে এটাও কি রেখে দিতে হবে 15 মিনিট? রেখে দিতে হবে না, আমি 4-5টা ফোল্ড করে তারপর আমি এটা সুন্দর করে বলতে হয়। এটাতে কি মানে ইলিশের সব পিসি দেওয়া যায়, মাথা তারপর? না, মাথাতে হয় না এটা। আচ্ছা, সব কিছু হয় বাট মাথা হয় না। দেখাবো কিভাবে ইলিশের বড়াটা ভাজে। একটু আগে দেখাইছিলাম 15 মিনিট আগে ছেড়ে দেওয়ার পর কেমন ছিল, এবং এই যে 15 মিনিট পর এটা যখন রেডি হবে অলমোস্ট এটা একটা তেল ছেড়ে দিবে, অ্যান্ড কালারটা ঠিক এরকম হয়ে যাবে। আর পারফেক্ট টাইম হওয়ার পর এই যে এরকম হবে। মাঝে মাঝে এটা উল্টাই দিতে হবে, তাই না? ঠিক আছে। ইলিশের আরেকটা আইটেম সরিষা ইলিশ। কি কি দিছো? এখানে পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সরিষা বাটা, কাঁচামরিচ বাটা, অয়েল। অয়েল কি অনেক বেশি? না, পরিমাণ মতো অয়েল। পরিমাণে। আর 4-5টা কাঁচামরিচ দিব। কাঁচামরিচ কি এখনই দিবা না পরে? ইলিশটা একটু সুন্দর দেখা যায়, ভালো লাগে কাঁচামরিচটা।
এটা আমাদের সরিষা ইলিশের ফাইনাল লুক, দেখতেই পারতেছেন। তো নামানোর আগে দিদিভাই কি বললা, নামানোর আগে কি যেন একটু সরিষার তেল আর উপরে কাঁচামরিচ দিয়ে দিলেই enough। এ কি খাস? একটু টেস্ট তাই নাকি? অসম্ভব। এ হচ্ছে আরেকটা কামলি। Es que tú quieres conmigo.